এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা তাকে কি বলেন? জোরে বলুন। ও বাবা, সেহরি। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? শুনলে চমকে যাবেন। দেখুন, সিনে জেদ দিলে দন্তেশ্বয় একার বলে মানে হবে সেহরুন, মানে বলে এই কোরআনে আছে জাদু করা। হাদা সিহরুম মুবিন, সেহরি মানে হচ্ছে জাদু করা। আর সিনে জবর দিলে দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো। চলো আরেকটা টাটকা ভুল বেরোচ্ছে, দেখুন। স্বামী, মা বোনেরা ভালো করে শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়। শব্দটা কি? তালাক, তাই তো? আরে বলুন না, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। অনেকে ভয়ে তো উচ্চারণ করতে পারছে না, যদি বউ চলে যায়। আরে অসুবিধে নেই, শিক্ষার জন্য সব যাবে না, ভয় নেই। চলো, কি বললাম? শব্দটা কিন্তু তালাক বলবেন না কেউ। এই মা বোনেরা শুনে নিন, শব্দটা তালাক নয়, তালাক নয়, শব্দটা হলো তলাক। ওর বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার কফ। আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিফ কফ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার কফ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। এই কোরআনে আছে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দটা। শুনে নিন কোথায় আছে। 24 নম্বর পারা বা খণ্ডে 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। আমার বাপেরা, এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলে দিচ্ছি। জ্বালা, বর্গিন জয়কাল একা জ্বালা, বর্গিন জয় বায়াকাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, আর কমলা কমল, দুটোই কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। আমার বাপেরা, এরকম বহু শব্দ আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? এই এতগুলো ভুল বের করে এইটা বলতাম কেন? যাতে করে ব্রেনে একটু থাকে। আল্লাহ বলছেন নবী তুমি বলো। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাবা, আমি এই সূরাটি পড়লাম, আপনাদের অনেকের মুখস্থ নেই, তা পড়লাম কেন? এটাই যে আল্লাহর 4টে পরিচয়, সেটা বলে দিলাম। ট্রান্সলেটরের কাজ করলাম, বাংলায় অর্থ করে বলে দিলাম। লাভটা কি হলো? আমি পড়ে আর আপনারা শুনে লাভটা কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কবার 3 বার যদি সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। বাড়ি থেকে ভাববেন। চলো, 4টে পরিচয় দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো আমাদের, আমরা কেন আল্লাহর কাছে মাথা নত করব? চলো। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে কি? বাগনান কলেজে গিয়ে একটা প্রশ্ন করেছিলাম, মনে পড়ছে? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু মনে পড়ছে না? উত্তরটা দিয়ে দিচ্ছি, শুনে নিন। অ্যাপোস্ট্রোফিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস, ক্লিয়ার করে দিচ্ছি। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং
গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী সৃষ্টিকর্তা। সেই হিসাবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলা গেল না? বাড়ি থেকে ভাববেন এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক। চারটে ধর্ম বেরিয়েছে এই আল্লাহর চারটে আয়াত থেকে, এই কুল হুয়াল্লাহ সূরা থেকে। এর ব্যাপক আলোচনা। যাই হোক বাবা, ওদিকে গেলাম না, খুব ডিপলি আলোচনায় না গিয়ে সহজ সরল ভাষায় চেষ্টা করছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। অসুবিধা হচ্ছে আপনাদের? ওই দোস্ত উঠে চলে যাচ্ছে, ও দোস্ত আসবে, আসবে তো নাকি জনম যাওয়া যাচ্ছে? আসবে, এমনি বললাম রে বাবা, একটু মনে রাখবেন এই বক্তব্যের মাঝখানে আপনারা বিরিয়ানি খান? আরে বিরিয়ানি খান কি বলুন না? আচ্ছা, বিরিয়ানির মাঝে একখানা স্যালাড খান? স্যালাড কেন খান? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন। তা আমার বক্তব্যটা হলো বিরিয়ানি মাঝে মাঝে একটু করে স্যালাড দেবো, কোনো সময় কাঁচা লঙ্কা কুচে দেবো, টমেটো কুচে দেবো, লেবু কুচে দেবো, লেবু চটকে দেবো, ধনে পাতা কেটে দেবো, খুব ভালো লাগবে, চিন্তার কোনো কারণ নেই। চলো একবার তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। চলো আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? আমরা মাথা নত করব কার কাছে? জোরে বলুন। কেন কেন আল্লাহর কাছে মাথা নত করবেন? সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমি বলিনি। এবার আসছি আয়াতগুলো পড়বো আর মানে করব। দয়া করে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহটি জোরে বলবেন। চলুন, আপনাদের সুবহানাল্লাহ বলার উপরে নির্ভর করছে আমার বক্তব্যের এনার্জিটা। চলো কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ তোর মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে আল্লাহ ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। এ দেখো এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বুড়ো লোক বসে আছে, সবই কোরআনের দলিল, সবের ভিতরেই আছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ বলছে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি।
আর কি করেছি সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন প্রত্যেকেই মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? আচ্ছা খাওয়াবার দায়িত্ব কার? জোরে বল কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়ের সবকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? চলুন কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। চলো আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। ওমর ফারুক সরকার কৃষ্ণপুরে, আলহামদুলিল্লাহ। জি চিন্তা নেই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আমার বাপেরা, আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে তোর ওই খাবারটাকে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে প্রত্যেকের মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? কথায় কথায় বলে আমার এলাকায় চলে পুরুষ লিঙ্গটা পুরুষরা বেশি উচ্চারণ করে কথায় কথায়, আর একটা কমন শব্দ বলে, শুনবেন বলবো? কথায় কথায় বলে শালা, কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই, শীত পড়েছে। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কসালা হলো মুরব্বি বলছে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা শব্দের মানে ওই স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্মশালা, ধর্মশালা, কিছু ঢুকছে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। আচ্ছা আমি কি বললাম? বাপ আর মায়ের থেকে আল্লাহ
লক্ষ গুণ বেশি ভালোবাসে, তাই বলেছে তো। কি করে হলো চলুন প্রমাণটা দিই, চমকে যাবেন। আচ্ছা বাবা, আপনাদের এই কৃষ্ণপুর গ্রামে এমন কোন বাপকে আপনারা দেখেছেন? বলুন দেখি, হিন্দু মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে? বলুন বলুন বলুন। কারণ ছেলে এখনো হয়নি। বাপের ধারণা কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়া হোক। ঠিক বলেছে। এই এক মিনিট, আমার বাপেরা, চলো মা বোনেরা, আপনারা যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু ভিক্ষা চাইছি মাদ্রাসার জন্য একটু ভিক্ষা চাইছি। মা বোনেরা, যাওয়ার আগে অন্তত একটা করে বস্তা যদি চাল বাপের নামে মায়ের নামে, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি স্বামীর নামে শ্বশুরের নামে ছেলের নামে মেয়ের নামে যদি একটু দয়া করে দিয়ে যান, আল্লাহর নবীর ঘরে বাচ্চারা থাকে, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি একটু দিয়ে যান 1 বস্তা করে চাল, অথবা 1 বস্তা ধান, অথবা 1 বস্তা আলু, বেশি নয় 1 বস্তা, বেশি চাইনি আপনাদের কাছে। একটু মা বোনেদের অনুরোধ করছি, মায়েরা বোনেরা একটু দিয়ে যান। আমি আজকে আশা করেছিলাম যে মা বোনেদের সম্পর্কে কিছু আলোচনা রাখবো। এই কোরআনে ব্যাপক আলোচনা আছে। জান্নাতি নারীর পরিচয় কি, জাহান্নামী নারীর পরিচয় কি, আলোচনা ভাবতে পারবেন না কোন নারী জান্নাতি। আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মহিলা আছে। কে কে? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী। এই 4 শ্রেণীর মহিলা আছে। এরা জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবেন আপনি? কি করে বুঝবেন আপনার স্ত্রী জান্নাতি? কি করে বুঝবেন আপনার মা জান্নাতি? শুধু নামাজ পড়েছে, রোজা রেখেছে আপনার স্ত্রী? না বাবা, শুধু নামাজ পড়লে রোজা রাখলে আপনার স্ত্রী, মা, বোন, মেয়ে জান্নাতি নয়। আমি কয়েকটা কথা বলে যাচ্ছি। এই নারীগুলো হলো জাহান্নামী। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, কয়েকটা জিনিস আছে। এই স্বভাবগুলো যদি ওই নারীদের মধ্যে থাকে, জানবেন আপনার স্ত্রী জাহান্নামী। এই স্বভাবগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে, আপনার মা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, আপনার মা জাহান্নামী। আপনার মেয়ের মধ্যে থাকলে, আপনার মেয়ে যত ভালো হোক না কেন, জাহান্নামী। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটু ধৈর্যের পরিচয় দেবেন? অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আসলে কি জানেন, আমি যেখানে আলোচনা করতে যাই, দক্ষিণ দিনাজপুর বা আপনার কি বলবো এই মালদা দিকে এলে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা আমি এমনিতেই করে বসে থাকি। তো অনেক সময় হয় কি, এই ওয়েদারের উপরে নির্ভর করে। তো শীত পড়েছে, আর শীতটা তেমন না হলেও কুয়াশাটার বেশি, এবং সারাদিন একটু ওয়েদারটা ভালো ছিল না। তবে আল্লাহর দেওয়া পৃথিবীতে, আল্লাহর দেওয়া মৌসুম, যেটা আল্লাহ করেন সবই ভালো, ঠিক না বেঠিক বাবা? চলো, তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আর একটু কয়েক মিনিট সময় দিয়ে যান। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা অনুরোধ করছি আপনাদের কাছে, করজোড়ে নিবেদন করছি, আপনারা একটু ধৈর্য সহকারে একটু শুনে যান। আর বেশি না, আধা ঘন্টা একটু সময় দিন। আপনারা আধা ঘন্টা সময় দিতে পারবেন না? দেন না বাবা, 30টা মিনিট সময় দেন। চলো, আমি আপনাদেরকে কি বলেছিলাম, বাপ আর মায়ের থেকে কে বেশি ভালোবাসে? আল্লাহ, তাই তো নাকি? চলো, আপনাদের এক্সাম্পল দিতে গিয়ে বলেছিলাম, আপনাদের গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি? কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে করে সাজিয়ে রাখতে? কেন রাখে? বাপের বিশ্বাসটা এখন ছেলের প্রতি, বাচ্চার প্রতি 100% জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? আমার আল্লাহ কি বলতে শোনো। এই আব্দুল্লাহ গিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ
তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো এইরকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনে বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে, জীবনে কোনোদিনে বাপ আর মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি দলিলগুলো দিচ্ছি, খালি আপনারা নোট করতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বললেন পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা ছেলে মেয়েরা শুনে নাও, সর্বপ্রথম তোমরা যদি টাকা পয়সা খরচা করো, বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আরেকটা রেফারেন্স 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি। বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাফের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাবা, একটা ছোট্ট কথা বলছি, আপনারা কেউ মিথ্যা বলবেন না। দয়া করে একবার হাতটা তুলবেন তাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। একটু হাত তুলুন তো, লজ্জা করছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা লাগছে। বাবা হাত নামান, হাত নামান। বাবা, আমারও বাম্মা মারা গেছে 2019 সালের অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার পিতাকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার বেলা 11:30টার সময় আমার মা মারা যায়। তো আমি আমার বাপের জানাজা পড়িয়েছি, কবরে আমি নেমেছিলাম। আমি আমার মায়ের জানাজা পড়িয়েছি, কবরে আমি নেমেছিলাম। আমি একটি মাত্র সন্তান। বন্ধু, বাপ আর মায়ের জানাজা পড়িয়ে মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন? বলুন বলুন, পেরেছেন? এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর বুকে এসে কোনো ব্যক্তির বা বস্তুর কারণে মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি।
বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বাড়িতে গিয়ে ভাববেন, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এখন যদি আপনাদের বাম্মা মারা যায়, আপনি কি করবেন? নবীজির কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হে নবী, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। আর দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আমার বাপেরা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে আর যাদের বাম্মা বেঁচে আছে, অসুস্থ পিতামাতা বেঁচে আছে, বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, বাবার মায়ের জন্য অন্তত মাদ্রাসায় আল্লাহ নবীর ঘরে এক বস্তা করে চাল, বেশি চাই নাই, এক বস্তা করে চাল, এক বস্তা আলু, বেশি চাইনি বাপ আপনাদের কাছে। আর যদি কেউ মহব্বত করে আল্লাহর ভালোবাসায় যদি এক টিন তেল দেন, এটাই আমার যথেষ্ট। বাবা, এমন কোনো ব্যক্তি নেই বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি, নানা নানির নামে বেশি নয় 10,000 টাকা দান করবে একজন ব্যক্তি, 10,000 টাকা অথবা 5,000 টাকা। আচ্ছা, এই গ্রামটার নাম কি ভাই? কৃষ্ণপুর। হ্যাঁ, কৃষ্ণপুর। এই গ্রামে একটাই মাদ্রাসা না? মহিলা মাদ্রাসা? মহিলা মাদ্রাসা একটাই তো। ধন্য গো ধন্য তুমি কৃষ্ণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না, বন্ধ করতে বলবো? বুঝতে হবে, আমার এই বক্তব্য না বুঝতে হবে না বাবা, আমি বুঝে নিয়েছি বাবা। ধন্য গো ধন্য তুমি কৃষ্ণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, কৃষ্ণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি কৃষ্ণপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, কৃষ্ণপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কৃষ্ণপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। কৃষ্ণপুরের বাসিন্দারা
জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, কৃষ্টপুরের ফুলের বাগান করুণা যে বীরান। ধন্য গো ধন্য তুমি কৃষ্টপুরের মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা।